হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো একটা ফুলকপি রেসিপি। তো ফুলকপি তো বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। তো আজ ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। তো আমি যেভাবে আজকে রেসিপিটা বানাবো সেইভাবে যদি ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখেন, কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর খেতে কিন্তু দারুণ হবে। তো তার জন্য আমি ফুলকপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা ফুলকপিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি আলুটাকেও এইভাবে টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো, দুটো ছোট সাইজের টমেটোকে আমি এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি তরকারিটা বানানোর জন্য যতটা আদার প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে আদা নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো আর একটা জিনিস আমি নিয়েছি, এখানে হচ্ছে বাটিতে রয়েছে ধনিয়া পাতা কাটা। আর ফুলকপির এই রেসিপিটিতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি, এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 চামচের মতো গোবিন্দভোগ চালটা নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ। আর এখানে নিয়েছি আমি কয়েকটা দারচিনি। আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। তো চলুন, এরপর এই মশলাটাকে আমি আগে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন, আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখানে গরমও হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, দারচিনি আর লবঙ্গটা। তো কাজু বাদামটা আমি এখন এর মধ্যে দিইনি, ওটা আমি পরে ব্যবহার করব। আগে আমি এটাকে শুকনো ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন, এটা আমার এখানে রোস্ট করা হয়ে গেছে। দেখুন, চালগুলো একটু এরকম চটপট করছিল। তো এখানে একটু লালচে মতো হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর কিন্তু এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন, এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আর এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু জল দিয়ে এটাকে আমি বেটে নেব। তো দেখুন, এটা আমার বাটা হয়ে গেছে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তো আরও একটা আমি মশলা বানিয়ে নেব। এখানে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম, তো সেটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর তার সাথে নিয়েছি কাজু বাদামগুলো। আর এখানে নিয়েছি আমি 1/2 চামচের মতো গোটা ধনে। তো এই সব কটা মশলাকে আমি একসাথে পেস্ট করে নেব। তো দেখুন, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর গোটা ধনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন, এখানে আমার সব মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক। ফুলকপি রেসিপিটা বানানোর জন্য সরাসরি রান্নার কাছে চলে এসেছি। আর জল বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কড়াইতে। তো জলটা ফুটে উঠেছে, আমি এখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব। তো ভাপালে ফুলকপিগুলোর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর এর মধ্যে যে পোকামাকড় থাকে সেটাও গরম জলের মধ্যে বেরিয়ে যাবে। তো এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলের সাথে লবণটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব হালকা করে। তো ফুলকপিগুলো এখানে ভাপানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। তো দেখুন, এখানে আমি সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়েছি। আর ফুলকপিগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম গোটা গোটা আছে। তো চলুন পরবর্তী রান্নাতে যাওয়া যাক। ফুলকপির রেসিপিটা বানানোর জন্য কড়া ধরিয়ে আবার বসিয়ে দিয়েছি নুনের মধ্যে। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও গরম হয়ে এসেছে, আমি এখানে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ।
তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে লালচে করে, আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। তো এবার আমি ওই একই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব হলুদ দিয়ে। তো দেখুন ফুলকপিগুলো এইভাবে লালচে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে লালচে করে, এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। তো আমি আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এরপর আমি ফোড়নে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। তো তেজপাতাটাকে আমি দুভাগ করে দিলাম। তো এবার আমি এই ফোড়নের মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদামের পেস্টটা করেছিলাম, তো সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তো পেস্টটাকে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে বাদাম আছে তাহলে কড়াই লেগে যেতে পারে। তো এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা পুড়ে যায়। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো চিনিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো আবারও সব কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো এখানে আলুটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিটা আমি আবারও কষিয়ে নিচ্ছি আলুর সাথে। এখানে কষানো হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি গ্রেভির জন্য এখানে জল দিয়ে দিলাম। তো যার যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেই স্পেশাল সিক্রেট মশলাটা, যেটা দিলে ফুলকপি রেসিপির স্বাদটা একদমই আলাদা মাত্রায় চলে আসবে। গোবিন্দভোগ চাল, দারচিনি আর লবঙ্গ, যেটা আমি ড্রাই রোস্ট করে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। তো এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তারপর আমি পরিবেশন করে তারপর শেয়ার করছি। এখানে তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে একটা স্পেশাল সিক্রেট মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম ভাত, লুচি, পরোটা, রুটির সাথে, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এই মশলাটা দিয়ে রান্নাটা করলে একদম রান্নাটার মাত্রা একদমই আলাদা হয়ে যায়। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন তরকারির কালারটা কত দারুণ এসেছে, একদম চারদিক থেকে তেলটা পুরো ভেসে উঠেছে।
তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা কথা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।